আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাহেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার ছোট্ট দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, অনেক অনুবাদের বইয়ে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পরে রসুলে পাক লেখা, আবার ইংরেজিতে লেখা হোলি প্রফেট, বাংলায় লেখা রসুলে পাক বা উর্দুতে লেখা রসুলে পাক। এই কথাটা লেখা এবং এটা উচ্চারণ করাটা শরীয়ত সম্মত কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, নামাজের সালাত, ফরজ সালাতের পরে সুন্নতি জিকির আছে, অনেক জিকির আজকাল আছে, কিন্তু আমাদের অনেক সহি আকীদার মসজিদেও দেখা যাচ্ছে যে সালাতের পরে সালাত শেষ করে ইমাম দুই তিনটা হাদিস বর্ণনা করেন, যার ফলে সুন্নতি জিকিরের বিঘ্ন ঘটে। অনেকে হয়তো বা জিকির গুলো করতে পারে না, শেষের সালাত শেষ করে হয়তো চলে যায়, সুন্নত জিকির হয়তো অনেকের মিস হয়। তো এটা কতটা শরীয়ত সম্মত? জাযাকাল্লাহ খাইরান। দুটি প্রশ্ন করে দিয়েছেন, একটা করে করে ভালো। তো প্রথম প্রশ্ন করেছেন যে আমাদের দেশের বাংলা বইগুলোতে বা উর্দু বইগুলোতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে পাক কথাটি গুণবাচক শব্দ হিসাবে লাগানো থাকে, এইরকম ইংরেজিতে হলি প্রফেট লেখা থাকে। এটা লেখাটা কেমন? নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইয়্যিব তাহের, কিন্তু পাক শব্দটি এই যে রাসূলুল্লাহ সাথে এইভাবে আরবি ভাষা তো আর রাসূল তাইয়্যিব আর রাসূল তাহের এই পরিভাষা আরবি ভাষায় ব্যবহার হয় না এরকমের টার্ম। এখন ভারত উপমহাদেশে, আমাদের দেশে ইসলামটা গিয়েছে আসলে ফার্সি হয়ে, আসলে ফার্সি উর্দু হয়ে বাংলায় গিয়েছে। যেন আমাদের দেশের ইসলামটা খানিকটা এই ফার্সির সাথে আর উর্দুর সাথে বেশি মিল আছে আরবির চাইতে, যার ফলে এই পরিভাষাগুলি এসেছে। বলবো না যে এটা হারাম না জায়েজ, কিন্তু এইরকমটা না বলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন এর প্রমাণ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আউসানি খালিলি বিসালাস, আমার খালিল, আমার অন্তর বন্ধু, হাবিবি। তো যদি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে যদি বলেন তাহলে সবচাইতে ভালো। আর তারপরে যারা রসুলে পাক করে হুজুরে পাক করে, তারা আসল কাজটি করে না, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাতু সালাম। রসুলে পাক বলেছেন, হুজুরে পাক বলেছেন, অথচ এত কৃপণের কৃপণ যে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলে না বক্তারা না শ্রোতা। যে বেদাতি দুরূদ পড়বে কিন্তু সুন্নতি দুরূদ নসিব হবে না, এটি আল্লাহর মাইর। বেদাতি দুরূদ, যে বেদাতি দুরূদ পড়ার কারণে আল্লাহ সুন্নতি দুরূদ থেকে বঞ্চিত হয়। বেদাতি দুরূদ পড়ে গুনাহ হয়, নেকি পায় না, আর সুন্নতি দুরূদের নেকি থেকে বঞ্চিত হয়। কত মার খেলো, বেদাতের গুনাহ হইলো আর সুন্নতের নেকি থেকে বঞ্চিত হলো। এগুলি আল্লাহর আযাব, পার্থিব আযাব বেদাতপন্থীদের জন্য, শিখে রাখা উচিত। তো বলবো যে রাসূল না বলে আপনি অন্য শব্দ, এইরকম হলি প্রফেট, তারপরে বলবো না যে জায়েজ বা হারাম, এরকম কিছু দেখছি না। তারা বলতে পারে যে আমরা তো তাইয়্যিব, তাহেরের অর্থ তাহের মানে পবিত্র, পাক, তাইয়্যিব মানে পাক পবিত্র। তো কিন্তু এইভাবে সাহাবীরা বা এখনো আরবরা বলেন না। তো এরকম না বলাই ভালো মনে করি। বাকি থাকলো দ্বিতীয় বিষয়, যে ফরজ সালাতের পরে বিভিন্ন মসজিদে সাথে সাথে দর্স রেখে যায়। এতে হয় কি, সুন্নত পড়ার সুযোগ পায় না অনেকে, আর অনেকে মাসবুকে সালাত আদায় করছে। এই প্রশ্নটি আমাদের এখানে দাম্মামে বা সৌদি আরব বিভিন্ন জায়গায় লোকেরা করে থাকে। কারণ আমরা অনেক সময় মসজিদে আলোচনা হলে একটু যদি 5 মিনিট পরে শুরু করা যায় তো অনেক লোকই তো চলে যাবে, তো আসল তো দিন শিখলো না, সুযোগ পেল না। যেন সালাম ফেরার সাথে, অনেক জায়গায় আরব ইমামরা বলে যে সালাম ফেরার সাথে সাথে শুরু করে দেন। যদি লম্বা আলোচনা থাকে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আমরা বলি যে সুন্নত পড়ার পরে আমাদের আলোচনা শুরু হবে। কিন্তু ধরেন 5-10 মিনিট শুধু কোনো জায়গায় বলবো, তখন সাথে সাথেই সালাম ফিরে শুরু করে দেওয়া হয়। এটা কেমন? এই প্রশ্ন করেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আজকে থেকে 1200 বছর আগে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি দিয়েছে। 4 ইমামের প্রখ্যাত ইমাম, মুহাদ্দিস, ফাকিহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন সালাম ফেরার পরে দার্স শুরু করেছেন, কিছু দিনের কথা বলা শুরু করেছেন। তো একটা লোক উঠে সুন্নত শুরু করেছে, সুন্নত শুরু করতে যাচ্ছে, তখন তিনি বললেন যে ইজলিস, বসো।
বসে আগে শোনো, আগে এলেম শিখো, পরে আমল করবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সুন্নত পড়াটা হচ্ছে আমল, এক্ষুনি পড়তে হবে জরুরি নয়, আপনি পরেও পড়তে পারবেন, বাসায় পড়লে আরো বেশি নেকি, জি বরং 25 গুণ বেশি নেকি। এটাও শুনে রাখেন, একটি হাদিস রয়েছে সেই হাদিস, কেউ যদি মসজিদে সুন্নত না পড়ে বাসায় গিয়ে সুন্নত পড়ে, বাড়িতে সুন্নত পড়ে, তো 25 গুণ বেশি নেকি পায়। যেমন জামাতে ফরজ সালাত পড়লে 25 গুণ বেশি পাওয়া যায়, তেমনি সুন্নত বাড়িতে পড়লে 25 গুণ বেশি পাওয়া যায়। তো তিনি বসিয়ে দিলেন লোকটিকে, আর বললেন যে এখন এলেম শিখার সময়, কারণ এই এলেমটা কিছুক্ষণ পরে পাবে না, আমিও থাকবো না আর লোকেরাও থাকবে না, আলোচনা আর শুনতে পাবে না। এলেম শিখা ফরজ তোমার জন্য, এই ফরজটা আগে আদায় করে, এলেম শিখার ফরজটা, কারণ এলেম আমলের আগে, আর তারপরে তুমি সুন্নত করবে। জি, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের হানাফি সমাজে একটি কথা ভারত বাংলাদেশে খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে যে সুন্নতে রাতেবা, যেগুলোকে সুন্নতে রাতেবা তো বলতে যায় না, সুন্নতে মুআক্কাদা বলে। এই যে সুন্নত গুলি, 5 ওয়াক্তের সুন্নতে মুআক্কাদা গুলি তাদের ভাষায়, এগুলি ফরজ সালাতের সাথে সাথে পড়তে হবে, একদম কানেক্টেড, মাঝখানে বেশি গ্যাপ দেওয়া যাবে না। এটাও তাদের মন গড়া ফতোয়া, যার ফলে তারা কি করে, সালাম ফেরার পরে সাথে সাথে মোনাজাত শুরু করে। আর যদি কোনো মসজিদে মোনাজাত না হয় তো দাই করে উঠে একবারে সাথে সাথে সুন্নত শুরু করে। হজ মৌসুমে মক্কাতে আমরা ডিউটি করেছি, দেখেছি তুর্কিরা ওরা দেখেছি যে দলবদ্ধ ভাবে সালাম ফেরার পরে দেখছি যে এখানে তো আর মোনাজাত হবে না, সালাম ফেরার সাথে সাথে উঠে একবারে সুন্নত শুরু করে দিল। এদের দেখেন এত গুরুত্বপূর্ণ সুন্নত গুলি আদায় করে না। সেটা হচ্ছে জিকির আজকার, ফরজ সালাত, কত সুন্দর সুন্দর জিকির আজকার রয়েছে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার জন্য হেফাজতের কাজ করবে, সমস্ত অনিষ্ট থেকে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবে এই 5 ওয়াক্ত সালাতের জিকির আজকার গুলি। সেগুলি থেকে বঞ্চিত এই বেদাত করার কারণে। কিসের বেদাত? হয় মোনাজাতের বেদাতে লেগে যাচ্ছে, তখন এই জিকির গুলি ছুটে যাচ্ছে, অথবা সাথে সাথে সুন্নত পড়া শুরু করে দিচ্ছে, যার ফলে এই জিকির আজকার গুলি একবারে উঠেই গেছে, এই সুন্নত মরে গেছে তাদের কাছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী যারা সালাফি আহলে হাদিস, তারা সালাম ফেরার পরে সুন্নতি জিকির আজকার গুলি করে, কারণ এটা জিকিরের সময়, এটা মোনাজাত মানে হাত তুলে দোয়া করার সময় নয়। আর ইমাম শুধু দোয়া করবে আর আমরা শুধু আমিন আমিন বলবো, তার চাহিদা শুধু কোরআন করবো, আমাদের চাহিদা কি তাও থেকেই গেল, এটা অযৌক্তিক এই দোয়া, বেদাত এবং তার সাথে সাথে অযৌক্তিক দোয়া, এই মোনাজাত করা একসাথে। সুতরাং সেসব না করে সংক্ষেপে বলছি, আসল প্রশ্নে ফিরে আসি, সেটা হচ্ছে যে এলেম শিখার সময় এই সময়, সুতরাং কেউ যদি সাথে সাথে দার্স দেওয়া শুরু করে থেমে যাবেন, আর দার্সটা শুনবেন, তখন সুন্নত শুরু করা জায়েজ নয়। কেন সুন্নত পড়বেন? আপনার এলেম শিখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এলেম শিখলে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে গিয়ে শিখাইতে পারবেন, আর আপনার ওই 2 রাকাত সালাত আপনার জন্য সীমিত। এলেমটা শিখে নেন আর তারপরে মসজিদে সুন্নত পড়েন, না হলে বাসায় পড়েন, সবচেয়ে ভালো। আল্লাহ তাআলা